আচ্ছা, তো আমরা যে কোডটা লিখছি এই কোডটাকে মডিফাই করে আমরা একটা প্লাগইন ডেভেলপ করবো। সো এই পুরো কোডটাকে আমি কি করলাম, কপি করলাম এবং ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম। দিয়ে আমি নতুন একটা ফাইল নিলাম এবং এটাকে পেস্ট করলাম। এখন কিছু কথা, আমরা তো এতদিন কী করছি, ওয়ার্ডপ্রেসের কোডেক্স ডিরেক্টরি হোক বা যেখান থেকে হোক প্লাগইন সার্চ করছি আর ইনস্টল করছি। এবার আমরা নিজে প্লাগইন ডেভেলপ করবো। হ্যাঁ, এটা একটা মজার জিনিস এবং আপনারা যখন এটা থেকে আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে একটা প্লাগইন কাজ করে। সো আমি যেটা দেখাবো খুবই বেসিক, এখানে খুব বেশি ফাংশনালিটি থাকবে না, জাস্ট একটা বেসিক প্লাগইন থাকবে যেখানে টুইটার, ফলো মি অন টুইটার এই টাইপের কিছু লেখা থাকবে এবং ডাইনামিক্যালি লিঙ্কটা আপডেট হবে। বোঝা গেছে? আচ্ছা, তো এটা একটা পিএসপি ফাইল। তো আমরা এটাকে সেভ দিই। প্রথমে কোথায় সেভ দিব? আমরা থিম ক্রিয়েট করলে কী করি, ডাব্লিউপি কন্টেন্ট, এই থিমের ভিতরে থিম তৈরি করি, তাই না? যখন প্লাগইন ক্রিয়েট করবো আমরা তখন অবশ্যই প্লাগইনস ডিরেক্টরির ভিতরে যেতে হবে আমাদেরকে। যাওয়ার পর অবশ্যই একটা ডিরেক্টরির নাম দিতে হবে আপনাদেরকে, যেখানে মানে প্লাগইন কয়েকভাবে হয়। একটা হচ্ছে একদম সিঙ্গেল ফাইলে, যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে হ্যালো, তারপরে index.php এগুলো আছে। আর এখানে বাদ বাকিগুলো দেখেন সবগুলো কিন্তু ডিরেক্টরির ভিতরে আছে। তবে গুড প্র্যাকটিস হচ্ছে একটা ফাইল হোক আর 10টা ফাইল হোক, আপনি অলওয়েজ একটা আলাদা ডিরেক্টরির ভিতরে প্লাগইনটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো আমরা এখানে নাম দিলাম হচ্ছে টুইটার টুইটার ফলো নামে একটা প্লাগইন আমরা ডিরেক্টরি তৈরি করলাম। করে এর ভিতরে যাই, আমরা এখানে index.php নাম দিতে পারি, টুইটার ফলো.php দিতে পারি, যা খুশি। এখানে এমন না যে index.php দিতে হবে, তবে ফাইলটার নাম অবশ্যই, এক্সটেনশনটা অবশ্যই PHP হতে হবে। এখানে আমি দিতে পারি টুইটার ফলো.php দিলাম, সেভ হয়েছে। তো এখন আমরা কি থিম যখন ডেভেলপ করছি তখন কি করছি, style.css যেটা কমেন্ট লিখে দিয়েছি না, style.css এর কমেন্ট লিখি না একটা, তো ওটা দিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করে যেটা একটা থিম। আর প্লাগইনের ক্ষেত্রে আমরা কি করি, সরাসরি যে প্লাগইনের যে মেইন ফাইলটা থাকে সেইখানে আমরা কমেন্ট লিখি। বোঝা গেছে? তো এখানে কি লিখবো, ফাংশন.php তো আছেই। আমরা যেমন এই যে কাস্টম পোস্টার যখন তৈরি করছি, সরি কাস্টম টেমপ্লেট যখন তৈরি করছি তখন কি করছি, পিএইচপির ভিতরে এসে লিখি না, হেডের ভিতরে, পিএইচ মানে হেডের ঠিক উপরে, গেট হেডারের উপরে লিখি না। তো এই একইভাবে প্লাগইনের ক্ষেত্রে এমনটা। তো পিএইচপিতে দিতে হবে, এখানে নাম দিতে হবে প্লাগইন নেম, ওই থিমের মতোই, জাস্ট ওই থিম নেম বা টেমপ্লেট নেম, আর এখানে হচ্ছে প্লাগইন নেম। আদারওয়াইজ সব কিছুই সেম সেম। প্লাগইন নেম কী দিব আমরা, টুইটার ফলো, তারপরে কী দিব, প্লাগইন ইউআরআই, মানে এটা হচ্ছে কি আপনার যেখানে এটা থাকবে, মানে এই ইউআরএলটার অর্থ হচ্ছে যে প্লাগইনটা কোথায় খুঁজে পাওয়া যাবে, প্লাগইনটা কোথায় গেলে আপনি প্লাগইনটাকে পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে ইউআরএল। যদিও এটা ফেক, এখন পর্যন্ত ফেক, মানে আজকে ক্লাস পর্যন্ত ফেক। হয়তো বা এরকম একটা ইউআরএলে আমি এটা প্লাগইনটা আপলোড করেও দিতে পারি সবার ডাউনলোডের জন্য। তো এখন পর্যন্ত এটা ফেক ইউআরএল। ঠিক আছে? তো আমি জাস্ট ইউআরএলটা দিলাম এমন করে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই প্লাগইনটা কোথায় গেলে পাওয়া যাবে। এটা হচ্ছে প্লাগইনের ইউআরআই। এরপর হচ্ছে কি অথর, এখানে আপনারা অবশ্যই আপনাদের ব্র্যান্ডিং করবেন, মানে প্লাগইন নিজে ডেভেলপ করবেন না, মানুষের নাম দিবেন, নাকি নিজের নাম দিবেন নাকি আমার নাম দিবেন, কোনটা? থ্যাংক ইউ, নিজের ক্রেডিট দিতে হবে। আর প্লাগইন ইউআরআই আর অথর ইউআরআই কিন্তু দুটো আলাদা জিনিস। মানে প্লাগইন ইউআরআই হচ্ছে যে প্লাগইনটা কোথায় পাওয়া যাবে, আর অথর ইউআরআই হচ্ছে অথরের ওয়েবসাইটের অ্যাড্রেস, এতটুকু। একইভাবে ভার্সন দিলাম 1.0, আর এখানে হবে প্লাগইনের ডেসক্রিপশন, এটাকে নাম দিচ্ছি আমরা কি, এ সিম্পল ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর ডিসপ্লেইং টুইটার ফলো লিঙ্ক, নট বাটন, লিঙ্ক। আমরা বাটন তৈরি করতেছি না, আমরা লিঙ্ক তৈরি করতেছি। আপনি চাইলে এটাকে বাটনও তৈরি করতে পারবেন, তবে অত কিছু আমরা যাচ্ছি না, তখন আবার টুইটারের এপিআই কোড নিয়ে নাড়াচাড়া করতে হবে। সো ওদিকে যাচ্ছি না আমি আর। আচ্ছা, তো আমরা এটা কি করলাম, আমরা এইভাবে করে কোডটা লিখে ফেললাম। তো ধরেন এখানে কিছু নাই আর, হ্যাঁ এই কোডগুলো নাই, এখানে কাট করলাম। তো এটা একটা প্লাগইন, কীভাবে বুঝবেন, কী করবেন, আমরা কি করি,
ড্যাশবোর্ড থেকে কী করি, যখন থিম ইনস্টল করি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, যে অ্যাক্টিভেট করি। ঠিক একইভাবে এই যে প্লাগইনস আছে, প্লাগইনসে আপনি অ্যাড নিউতে কেন যাবেন? আপনি তো প্লাগইন ডিরেক্টরির ভিতরেই প্লাগইনটা ক্রিয়েট করছেন। সো অ্যাড নিউতে যাবেন, প্লাগইনের ভিতরেই তো আছে এটা, এই যে টুইটার ফলো আছে না? সো জাস্ট এখানে কী করবেন, যে এখান থেকে ইনস্টল প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইন আছে কোথাও প্লাগইনটা, এই যে দেখেন টুইটার ফলো, এখানে শো করছে। দেখেন ডেসক্রিপশনের জায়গায় আছে, ভার্সনের জায়গায় নাম, এখানে অথর ইউআরআই, এটা দেখেন ইউআরআই আছে। আর ভিজিট ডিটেলস কোনটা, সরি ভিউ ডিটেলস কোনটা, দেখেন ভিউ ডিটেলস, কিন্তু ভিউ ডিটেলসটা আসলে এখানে এমন করে দিছে কেন বুঝলাম না। ভিউ ডিটেলস আচ্ছা হোক, এটা প্লাগইনের ইউআরআইটা আমরা এখানে এক্সিকিউট করতে দেখতে পাচ্ছি না, এটা হয়তো কোনো একটু পরিবর্তনের কারণে, সমস্যা নাই। তো আমরা এখন প্লাগইনটাকে জাস্ট কী করবো, অ্যাক্টিভেট করবো, নাহলে তো প্লাগইন কাজ করবে না। অ্যাক্টিভেট করলাম এবং আমি চাচ্ছি যে আমি এখানে মনে করেন যে একটা পোস্ট তৈরি করি, পোস্ট, আচ্ছা এটাকে আপডেট দিয়ে রাখি কারণ এটা আমাদের কাজে লাগবে। মানে তেমন কঠিন কিছু না, আমি যা দেখাইছি এখন পর্যন্ত ওটাই আবার কপি পেস্ট করে বুঝাবো যে প্লাগইন এইভাবে ইন্টিগ্রেট করে। আপনারা ওটাকে থিমে ইন্টিগ্রেট করছেন, এটাকে প্লাগইন হিসেবে ইন্টিগ্রেট করতে পারেন, আর কিছু না। সো এটাকে আমি এখন আরেকটা নিউ পোস্টে যাই। এতক্ষণ নাম আমরা স্পেসিফাই করছি, এবার আমরা একটা ইউআরএলকে স্পেসিফাই করব, সেটাকে টুইটারের ফিড হিসেবে। তো এখানে আমি যাচ্ছি কি, মনে করেন যে ফলো মি অন, মানে এটা তোমাদের পোস্টের নাম, ঠিক আছে। আর এখানে আমি চাচ্ছি কি টুইটার, মানে আমার শর্ট কোডের নামটা হবে টুইটার। তো আমি এটাকে একটা ক্যাটাগরি দিয়ে পাবলিশ দিলাম। তাহলে আমরা এখানে আসি, এসে কী করতে হবে, আমরা যে কোডগুলো ছিল সেই কোডগুলোকে আমি আবার এখানে পেস্ট করলাম। তো এখানে কী নাম দিব, এটা ফাংশনের নাম দিতে হবে। এখানে টুইটার এফও ফলো হয়েছে, অ্যাট্রিবিউট কন্টেন্ট এখানে সঠিক থাকবে। আর এটা কোথায় যাবে, এই যেখানে যাবে। আর নামটা চেঞ্জ হবে কি, শর্ট কোডের নামটা কী হবে, বলেন? এখনও তো লিখলাম, আপনারা কি ক্লাসের মনোযোগ আছে না বাইরে আছে মনোযোগ, নাকি আকাশ ডাকতেছে দিকে ওদিকে মনোযোগ চলে গেছে, কোন দিকে? তো এদিকে মনোযোগ রাখেন, আমি বলতেছি একটা, আপনারা শুনতেছেন আরেকটা, বলতেছেন আরেকটা, এটা তো হবে না। তো এখানে খেয়াল করেন যে আমি এখানে টুইটার ফলো লিখছি, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কী করবে, তাহলে আমাদেরকে এখানে আমরা চাই আমরা এই কোডগুলোকে আপনারা তো ওখান থেকে বাদ দিলাম। আমার দরকার এখানে আমি চাই যে এখানে হ্যালো ফ্রম টুইটার এই লেখাটা শো করবে। টুইটার তো আমি নিচ্ছি তাই না, পাবলিশও করছি পোস্ট, এখন ভিউয়ে যাই। আচ্ছা আনএক্সপেক্টেড এই লাইনটা দেখাচ্ছে, লাইন নাম্বার 20। তো অবশ্যই আনএক্সপেক্টেড হওয়ার কিছু একটা হয়েছে এখানে আমাদের, আনএক্সপেক্টেড লাইন নাম্বার 20। এই যে এগুলো আমরা লিখছি, এগুলো একটু ঝামেলা করতেছে, না কোনো ঝামেলা করার কথা না। টুইটার ফলো ঠিক আছে। এই যে সেমিকোলন দেন এখানে আমরা, আসে হ্যালো ফ্রম টুইটার। এখন কী করতে হবে, আমাদেরকে স্পেসিফাই করতে হবে। কীভাবে স্পেসিফাই করবো, প্রথমে আমরা এখানে রিটার্নের টেক্সটটা মুছে দিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর লিঙ্ক তৈরি করলাম, ঠিক আছে। অ্যাঙ্কর লিঙ্ক তৈরি হয়েছে, আমরা এখানে কী করবো, অ্যাঙ্কর লিঙ্কে আমরা এখানে অবশ্যই লিখবো https://www.twitter.com/ মনে করেন যে আমার টুইটার অ্যাড্রেসটা আমি দিলাম এখানে, এখন এখানে কী বলবো, ফলো মি অন টুইটার। এটা তো দেখানোর কথা তাই না, কিন্তু এখানে দেখেন কিন্তু এখানে ভুল দেখাচ্ছে। ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন যদি কখনো লিখেন তাহলে কিন্তু এরকম এরর দিবে, এবং আপনি এখানে যদি রিফ্রেশ করেন তাহলে কিন্তু পেজটা ব্রোকেন দেখাবে। দেখেন ব্রোকেন দেখাইছে, যে কারণে ব্রোকেন দেখা, এখানে বলছে কি আনএক্সপেক্টেড HTTPS, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি এইটার অর্থ ব্রোকেন না। ব্রোকেনের অর্থটা হচ্ছে কি, আপনি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন। যেহেতু PHP এর ভিতরে আসেন, অবশ্যই আপনাকে যখন টেক্সট লিখতে হবে তখন এই অ্যাট্রিবিউটগুলোকে সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। এবার রিফ্রেশ করেন,
আচ্ছা, লাইন নম্বর 18-তে এখনও প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে রিটার্ন। আমি কোথাও ভুল লিখছি? ও, এইখানে শেষ করতে হবে, এটা আবার এখানে শুরু করতে হবে, যেটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। স্ট্রিং ভ্যালুটা এইভাবে আপনাকে শুরু করতে হবে, এইভাবে লিখতে হবে। মানে পিএইচপির ভিতরে আপনি সবসময় স্ট্রিমে লিখতে পারবেন না, স্ট্রিমে এক্সিকিউট করতে পারবেন না, সো ওকে ওর ভাষাতে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, এখন দেখাচ্ছে ফলো মি অন টুইটার, এবং লিঙ্কটা দেখাচ্ছে, যেটা আমি লিঙ্কটা লিখছি, লিঙ্কটা এখন দেখাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমি এই টেক্সট এবং লিঙ্ক এই দুইটাকে ডায়নামিক করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই আমার এই পোস্টটাকে এডিট করতে হবে, এডিট পোস্টে দিতে হবে, গিয়ে ওখানে স্পেসিফাই করে দিয়ে আসতে হবে যে আমি কী কী চাই, বাই ডিফল্ট আমি কী কী চাই। আমার টেক্সটটা থাকবে একরকম আর আমার লিঙ্কটা থাকবে একরকম। তাহলে অবশ্যই আমি কী চাচ্ছি, আমার এখানে ইউজার নেম, যেটা আমার ওটা টুইটার ইউজার নেম না, ওটা টুইটার ইউজার নেম, এটা আমার মনে করেন যে আমি ওটা যখন লিখছি, এখন আমি লিখতে চাই এইটা আমার টুইটার নেম, এইটা এই ইউজার নেমটা শো করবে। আমি এখানে স্পেসিফাই করে দিব আমার টুইটারের ইউজার নেমটা এখানে শো করবে। আর যেটা আমরা একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে এমনটা যে TWI টুইটার, এখানে লিখছি এটা, আর এখানে লিখলে কন্টেন্ট হচ্ছে ফলো মি, এটুকু লেখা থাকবে। তার মানে কি, আমার এখানে লেখাটা শো করবে ফলো মি, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে কি আমার এই আইডিটা থাকবে হচ্ছে রংপুর সোর্স, আইডিটা এমন থাকবে, বাট বাই ডিফল্ট কি আমার এইটা থাকবে, এটাই তো। তো এখানে এই জন্য খেয়াল করতে হবে যে আমরা কী চাচ্ছি করতে। তো এখানে আমাদেরকে ওই যে আগের অপশন নিলাম, যেটা ডিফল্টস নিয়ে লিখতে হবে শর্ট কোড ATTS। ঠিক আছে, এবার কি বুঝতে পারতেছেন সহজ কমন? আগের এক্সাম্পলে যদি বোঝেন তাহলে প্লাগইনটা এমনি বুঝবেন কি এখানে বলা হচ্ছে। তাহলে আমরা কী করছি, ওখানে আমরা FAULTS ডিফল্টস। আচ্ছা, তাহলে আমরা ওখানে কী নিছি, কী নামে অ্যাট্রিবিউট নিছি? ওখানে ইউজার নেম না, কথা বলেন, ইউজার নেম তো, ইউজার নেম নামে অ্যাট্রিবিউট নিছি। ইউজার নেম বাই ডিফল্ট ইউজার নেম আমাদের কি এইটা, কারণ প্লাগইনটা আমি ডেভেলপ করছি, আমি কেন মানুষের ঠিকানা দিব? আমি আমার ঠিকানা দিব, ধরেন ওটা মানুষের ঠিকানা, আমি আমার ডিফল্টটা আমার থাকবে। কেউ যদি স্পেসিফাই না করে ইউজার নেম, তাহলে ডিফল্টটা দেখাবে, তো ডিফল্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এখন কি যাচ্ছি যে কেউ যদি ওই ডিসপ্লে টেক্সটটা ইয়ে না করে, কন্টেন্ট যদি সে কেউ না লিখে, তাহলে আমি যা দিচ্ছি তাই দেখাবে, এটাই তো। তো আমরা অলরেডি কিন্তু ওখানে দিয়ে এসেছি, তো আমি চাচ্ছি কি ফলো মি অন টুইটার, এইটা লেখা দেখাবে। তো এখানে বলতে হবে এই জন্যে যে কন্টেন্টস, এখানে কীভাবে লিখবো বলেন, ভুলে গেছেন? যদি কন্টেন্টটা এমটি হয়, কি এমটি হয়, কোন কন্টেন্ট এমটি হয়? কন্টেন্টস যদি এমটি হয়, ঠিক আছে, কন্টেন্টস যদি এমটি হয়, তাহলে কি দেখাবো? হ্যাঁ, ওটা কীভাবে দেখাবো আমি? ইফ কন্টেন্ট এমটি, তাহলে কন্টেন্ট ইকুয়াল এটাও দেখানোর কথা, তাই না? যদি কন্টেন্ট এমটি হয় তাহলে কন্টেন্ট ইকুয়াল এটা দেখাবে। আর তাহলে আমার এখানে কি দরকার খেয়াল করেন, আমি তো বলছিলাম যে শর্টকাট ATTS মানে দুটা কি প্যারামিটার রিসিভ করে, আমি তো লিখে গেছি, আপনারা ভুল ধরেন নাই। এখানে হবে কি, প্রথমটা হবে অ্যারে হবে, আপনারা কোনো কিছু ফলো করেন না, আমি বুঝতে পারছি। এটাই তো হচ্ছে প্র্যাকটিস। কমা দিয়ে এখানে লিখতে হবে যে কম্পেয়ার করবো কিসের সাথে, ATTS এর সঙ্গে, এই যে যেটা এখানে রিসিভ করতেছি আমরা, এই ATTS এর সঙ্গে এটাকে আমরা কম্পেয়ার করতেছি। ঠিক আছে, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সট্রাক্ট করব কোনগুলোকে, ATTS-কে নাকি ATTS-কে এক্সট্রাক্ট করব ডিফল্টকে এক্সট্রাক্ট করব। তাহলে যদি ডিফল্টকে এক্সট্রাক্ট করি, এখানে একটা জিনিস রেজাল্ট দেখেন, প্রিন্ট আর কি প্রিন্টার করবো আমি কোনগুলাকে? আসলে রেসপন্স দেখতে ওই আগের মতো হয়ে গেছে, যাদেরকে নিয়ে বদনাম করতাম তাদের মতো।
সরি, এটা এখানে না, ATTS 24 কি সমস্যা হয়েছে এটা আবার এখানে? এখানে তো হবে না, এখানে দিতে হবে ATTS, it is defaults। আচ্ছা আমরা এটা রাখি, দেখি আমরা আউটপুট দেখি কী বলে। আশ্চর্য, 21 নম্বর লাইনে কি সমস্যা হয়েছে? প্রিন্টার তো ঠিকই আছে। ও ও, এটা আমরা এর ভিতর দিচ্ছি। PHP প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং যখন করতে যাবেন তখন একটা মাথায় রাখতে হবে যে প্লেসমেন্টগুলো ঠিক না থাকলে ভুল হবে। লাইন নাম্বার 26 ইকুয়াল, লাইন নাম্বার 26 ইকুয়াল ভুল। ইফ কন্টেন্ট ইনটি কন্টেন্ট, তাহলে কন্টেন্টস ইকুয়াল। এখন দেখি চারোদিকে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা আমরা রিটার্ন করা বাদ দিই, প্লাগইনের এক্সিকিউশন দেখি যে শর্টকাট ATTS বাই ডিফল্ট এক্সট্রাক্ট করছি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ইউজার নেম, আর এখানে পাবো হচ্ছে কন্টেন্টস। এখানেও সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, আনএক্সপেক্টেড ইকুয়াল এক্সপেক্টিং, লাইন নাম্বার 21 আনএক্সপেক্টেড ইকুয়াল বলতেছে এখানে। ও হো, এইখানে একটু ভুল করে ফেলছি আমরা, এই জন্যই প্রবলেমটা দেখাচ্ছে তখন থেকে। ইফ 21, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ এটা এখানে না, এখানে হবে না। এটা বলছে যদি আমরা কন্টেন্ট এমটি থাকে তাহলে কন্টেন্ট ইকুয়াল, এটা বলতে বলছে, কিন্তু এখানে তো আসলে একটু আনএক্সপেক্টেড কন্টেন্টস। আচ্ছা আমরা এইভাবে একটা অ্যাসাইন করি। হ্যাঁ, যদি এইভাবে আনএক্সপেক্টেড থাকে তাহলে আমরা, মানে রেজাল্ট যদি 0 থাকে তাহলে আমরা এইভাবে নিব, এখানে একটা কমা দিব। এবার আউটপুট দেখি, এবারও প্রবলেম দেখাচ্ছে। লাইন নাম্বার 21 কী বলছে? ইফ এমটি, মানে কন্টেন্ট যদি এমটি হয় তাহলে কন্টেন্টস ইকুয়াল এটা হবে, কিন্তু আমরা তো এখানে ঠিকই লিখছি, বারবার ভুল দেখাচ্ছে কোনটাকে, এমটি। আচ্ছা যদি কন্টেন্ট নট ইকুয়াল হয়, যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে কন্টেন্ট, যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে কন্টেন্ট, আদারওয়াইজ এটা। আনএক্সপেক্টেড ইফ, লাইন নাম্বার 21 আনএক্সপেক্টেড ইফ কেন হবে? এটা তো দেখি প্রবলেম করতেছে। আনএক্সপেক্টেড কন্টেন্টস, লাইন নাম্বার 21।
আচ্ছা এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের লিখতে কিছুটা ভুল হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে এটা এখানে ভেরিয়েবল হবে না, ভেরিয়েবলটা হবে আসলে অ্যারেকে, এই অ্যারের জন্য ভেরিয়েবলটা হবে। আমরা লিখতে ভুল করছি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে আসলে কন্ডিশন চেক করা হয়েছে, যদি যদি মানে ফাঁকা না হয় তাহলে কন্টেন্ট আসবে। আসলে শর্টকাটে আমরা ইফ এলস লিখি এইভাবে যে যদি কন্টেন্ট ফাঁকা না হয় তাহলে কন্টেন্ট, এটার অর্থ হচ্ছে ইফ কন্টেন্ট, যদি বলতে ইফ কন্টেন্ট ফাঁকা না হয়, যদি কন্টেন্ট ফাঁকা না হয় তাহলে কন্টেন্ট আসবে, আদারওয়াইজ কন্টেন্ট ইকুয়াল এইটা হবে। বুঝতে পারছেন? আর এই যে এক্সট্রাক্ট, আসলে আমরা এইটাকে এক্সট্রাক্ট করতেছি না, আমরা এক্সট্রাক্ট করতেছি কি, আমরা এই অ্যাট্রিবিউটটাকে, যে আমরা কী কী অ্যাট্রিবিউট পাইছি সেই অ্যাট্রিবিউটগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, এইটাকে এক্সট্রাক্ট করতে হবে। যেটা আমরা ভুল লিখছি, আমরা একটু দেখি যে আউটপুট ঠিক দেখায় কি না। আচ্ছা, আউটপুট আবার এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ইউজার নেম একটু চেক করতে হবে আমাদেরকে। এখানে ইউজার নেম কন্টেন্টস ডিফল্ট, আর এক্সট্রাক্ট যদি ডিফল্ট করি আমরা, তাহলে লেআউটটা ব্রেক হলো কেন বুঝলাম না। এটা কি সমস্যা করছে এখন? এর আউটপুট হয়ে গেল, আউটপুট কেন দেখায় না? আউটপুট 0, শর্ট কোড এপিপিএস। আচ্ছা, কয়েকটা কমন মিস্টেক আমাদের এই কোডের মধ্যে আছে। সেটা হচ্ছে প্রথমত তো আমি এটাকে বলে এটার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে ফেলছিলাম, বাট অ্যারেটাকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে প্রথম ম্যাটার। আর দ্বিতীয় ম্যাটার হচ্ছে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে, আসলে এইটাকে এক্সট্রাক্ট না, আমাদের এক্সট্রাক্ট করতে হবে আসলে এই অ্যাট্রিবিউটকে। ঠিক আছে, অ্যাট্রিবিউটকে এক্সট্রাক্ট করতে হবে, মানে যেটা যার সঙ্গে আমরা কম্পেয়ার করতেছি, আমরা এইটার সঙ্গে তো এই ডিফল্টটাকে কম্পেয়ার করতেছি, তাই না? সো এখানে আমরা কোন কোন অ্যাট্রিবিউটগুলো অ্যাড করছি সেগুলোকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। যখনই আমি এটাকে এক্সট্রাক্ট করতে পারবো তখনই আমি ওর ভ্যালুগুলো, যেমন আমি এখানে ভ্যালু কি ডিক্লেয়ার করছি, এখানে ভ্যালু ডিক্লেয়ার করছি কি ইউজার নেম, আর এখানে কি করছি ফলো মি, মানে কন্টেন্টটা হচ্ছে ফলো মি। ঠিক আছে, সো তখনই কিন্তু এখানে কন্টেন্ট কাজ করতেছে, যদিও আমি এখানে লিখে রাখছি ফলো মি অন টুইটার। সো এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এইচডিএফের এখানে দেখেন, এইচডিএফের এখানে আমি ক্লোন দিয়ে রাখছি, বাট এই এন্ডিং ক্লোনটা দেওয়া হয়নি, কোটেশন দেওয়া হয়নি, সরি কোটেশন। আর আরেকটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে যে এই শর্টকোডের যে ফাংশনটা লিখছিলাম একে ক্লোজ করা হয়নি। তো এই ওভারঅল 3-4টা ভুলের কারণে আমাদের এই ঠিকভাবে লেখা হয়নি। তো এটা যখন আপনারা কোনো ফাংশন ডিক্লেয়ার করবেন, ওর স্টার্ট এবং এন্ডিংটা আগে শেষ করে নেবেন, নাহলে কিন্তু অনেক সময় বাদ পড়ে যাবে। আর দুটো ভ্যালু হচ্ছে, প্রথমটা হচ্ছে এই যে অ্যারে, আর দ্বিতীয়টা হচ্ছে কি যার সঙ্গে কম্পেয়ার করতেছেন সেই। ঠিক আছে, দেন আপনি এখন এখানে লিখছেন যে আমাদের যেহেতু আমরা এক্সট্রাক্ট করছি অ্যাট্রিবিউটকে, সো ইউজার নেমটাকে ইউজার নেম হিসেবে লিখতে পারতেছেন, আর কন্টেন্টটাকে কন্টেন্ট হিসেবে এখানে লিখতে পারতেছেন। ওকে, সো দেন এখন আপনি যদি এটাকে আপডেট দেন,
আপডেট দিয়ে এখন এটাকে ভিউ পোস্ট করেন। আমাদের ডিফল্ট কি লেখা আছে? ডিফল্ট লেখা আছে পার্সোনাল টুইটার আইডিটা, আর আমরা এখানে কি লিখছি? এখানে লিখছি হচ্ছে আমাদের বিজনেস আইডিটা। তাই এখানে কি লেখা দেখাচ্ছে এখন? ফলো মি, আর ব্যাকগ্রাউন্ডে কি রংপুর সোর্সের টুইটার আইডি আছে, ঠিক আছে। আর যদি আমরা এখানে চেঞ্জ করি, মনে করেন যে আরেকটা দেই, এইভাবে লিখলাম, এখানে আমি আরেকটা চেঞ্জ করলাম যে ফলো মি, আরেকটা স্টাইল করি অ্যাট টুইটার, এইভাবে লিখলাম, আপডেট দিলাম। ইউজার নেমও আপডেট করলাম, আমাদের কন্টেন্টটা আপডেট করলাম। তাহলে এখন রিপ্লেস দিলে কি আসবে দেখেন তো? আসছে ব্যাকগ্রাউন্ডে ইউজার নেম, ঠিক আছে। এখন যদি আমার কথা হচ্ছে আমি এগুলো কিছুই দেইনি, জাস্ট আমি টুইটার লিখে রাখছি, তাহলে আপডেট দেই, মানে আমি না অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করছি না কন্টেন্ট অ্যাপ্লাই করছি, তাহলে কি আসবে? হ্যাঁ, অ্যাট্রিবিউটও অ্যাপ্লাই করিনি, মানে আমার ইউজার নেমও আমি দেই নাই, এবং আমি কোনো কন্টেন্ট মানে ডিসপ্লে টেক্সটটাও লিখিনি, তাহলে কি আসবে? এখানে আবার কি সমস্যা হইলো? এক্সট্রাক্ট এক্সপেক্টস প্যারামিটার 1 টু বি অ্যারে। আচ্ছা, এখন আবার এটাকে ডিফল্টটা দিতে বলতেছে, অ্যারে দিতে হবে। তো আমরা অ্যারে দিলাম। আরে কি হলো, কাটাকাটি করতেছে কেন? আউটপুটে ঠিকভাবে দেখাতে হবে। এখন দেখায় ডিফল্টটা। আচ্ছা, আবার চেঞ্জ করি আমরা, এবার দেই। মানে ঠিক এই জায়গাটা মাথায় রাখতে হবে যে আপনি কোনটাকে কোন ইয়েটাকে ভ্যারিয়েবলটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। প্রথমত আপনাকে যদি টেস্ট করতে চান তাহলে আপনাকে এটা দিয়ে করতে হবে, কারণ এর মধ্যেই আমাদের ইউজার নেম যে অ্যাট্রিবিউটটা সেটা কন্টেন্ট করতেছে। আর এইটাকে দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা এক্সট্রাক্ট করতেছি এর ভিতরের কন্টেন্টগুলোকে, ঠিক আছে। সো এক্স্যাক্টলি কোনটা দেওয়া ঠিক বলতে পারবেন? এইটাকে এক্সট্রাক্ট করবো নাকি এটাকে এক্সট্রাক্ট করবো? আমি লিখে রাখছি দেখি ডিফল্টটাই হবে, বলেন দেখি, বলেন কোনটাকে? হ্যাঁ, আপনারা কিভাবে বলবেন? ডিফল্টটাকে দেখেন। কিন্তু ডিফল্ট দিলে একটা সমস্যা হয় কি, কন্টেন্ট চেঞ্জ হয়, কিন্তু লিঙ্ক চেঞ্জ হয়েছে। কেন লিঙ্ক চেঞ্জ হয় নাই বলেন তো? হ্যাঁ, কি করা আছে বুঝিনি। দেখি রিফ্যাক্টরিং করে। কি আসছে? শুধু টুইটারের লিঙ্কটা আসছে। আর এটাকে কেটে দিয়ে যদি আমি এটাকে অ্যাড করি এইভাবে যে আমি এটাকে জাস্ট ভ্যারিয়েবলটার সঙ্গে এটাকে আমি কানেক্ট করে দিলাম। মানে এখানে আপনারা যখন কোনো কাজ করবেন তখন আপনারা মানে অল্টারনেটিভ ওয়েগুলোকে ইউজ করে দেখবেন যে আসলে অল্টারনেটিভ ওয়েগুলো ইউজ করলে ঠিকভাবে কাজ করে কিনা। কাজ করতেছে এখানে, কাজ করতে করে না। সো যখন ডাবল কোটেশনের ভিতরে কোনো ভ্যারিয়েবল নেবেন, ওকে আপনাকে মানে কোনো কিছু দিয়েই পার্টিশন করতে হবে না, ঠিক আছে। তো সিম্পলি রেখে দিবেন। অথবা এখানে যেহেতু এই পুরোটা মিলে কিন্তু একটা ভ্যালু, তাই না? এই পুরোটা মিলেই একটা কিন্তু ভ্যালু হিসেবে কাজ করে। সো এখানে জাস্ট এইভাবে রেখে দেন একটা কন্টেইনারের ভিতরে, মানে একটা কোটেশনের ভিতরে রাখবেন। আপডেট হয় না? ডিফল্টটা কিন্তু এখানে দেখাচ্ছে এখনো, কিন্তু আমরা কি দিচ্ছি এখানে? আমরা দিচ্ছি অন্য। সো এখানে আসলে একটু কনফ্লিক্ট আছে। যেমন আমরা এটিটিএস কি দিচ্ছি তখন ঠিক কাজ করতেছে,
দেখেন এটিটিএস দিলাম, এখন ঠিক কাজ করতেছে, কিন্তু এটিটিএস না দেওয়ার পরেও কিন্তু আমাদের কন্টেন্ট আপডেট হচ্ছিল, তাই না? কিন্তু এটিটিএস যখন আমরা দেই তখন আমরা কি হয়, সরি আমরা যখন ডিফল্ট দেই তখন কি লিঙ্কটা আপডেট হয় না। এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কেন এখানে হচ্ছে বুঝতে পারলাম না সঠিকভাবে। এখানে ইউজার নেম, টুইটার ফলো, extract OTTS default, এটা কি আপডেট হয়েছে, মানে এখন পুরোটাই আপডেট আছে, কিন্তু আমরা এখানে যে টেক্সটটা চেঞ্জ করি, মনে করেন টেক্সটকে চেঞ্জ করলাম আমরা এখানে ফলো মি টুইটার, আপডেট হয়। মানে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে দুটো দিয়ে বোঝাতে চাচ্ছি যে একভাবে করলে আপডেট হয়, আবার একভাবে করলে আপডেট হয় না। তাহলে এক্স্যাক্টলি কোনটাকে, মানে কোন এখানকার কোন প্যারামিটারটাকে আমরা এক্সট্রাক্ট করবো, অলওয়েজ খেয়াল রাখবেন এইটাকে, অ্যাট্রিবিউটটাকে, কারণ এটা তো কন্টেইনার, এর ভিতরে আমরা ডিফল্ট হিসেবে লিখে রাখছি। এটাকে যদি আপনি এক্সট্রাক্ট করেন কিছু কাজ করবে, কিছু কাজ করবে না। আর মনে করেন যে এখানে আমরা কন্টেন্ট দেই নাই, এইটা দিয়ে রাখছি, আপডেট দেই, তার মানে কি কন্টেন্ট আমরা দেই নাই, সেই হিসেবে কি রেজাল্ট দেখানোর কথা, ফলো মি অন টুইটার, দেখি দেখায় কিনা। আচ্ছা এখন কোনো টেক্সটই আসেনি না, টেক্সট আসেনি। আচ্ছা প্রবলেমটা কি, এই ডিস্টার্ব করতেছে কেন এইভাবে করে? তাহলে এটা কি কন্টেন্ট ইকুয়াল, কন্টেন্ট ইকুয়াল এটা, দেখি মেবি এটাই হবে। আসছে এবার ঠিক আছে। মানে আমরা প্রথমে কি করলাম যে যদি কন্টেন্ট না থাকে, যদি এমটি হয়, আরে যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে কন্টেন্টটা দেখাইতে বলছে, আর যদি কন্টেন্ট এমটি হয় তাহলে ফলো এমটি, তার মানে তো কন্টেন্ট এমটি, আমরা কোনো কন্টেন্ট দিছি দেই নেই, তো আমাদের কি ডিফল্ট টেক্সট দেখাচ্ছে। এখন যদি আমি কন্টেন্ট দেই ফলো মি অ্যাট টুইটার, আপডেট হয়। ব্যাপারটা বুঝছেন এবার, যে মানে আমরা এই শর্ট কোডিংগুলো স্পেসিফাই যদি ঠিকভাবে না করি, তারপরে কার জন্য কোনটা দরকার এটা যদি ঠিকভাবে স্পেসিফাই না করি, ইভেন যে একটা ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ডাবল কোটেশনের ভিতরে লিখলে কীভাবে লিখতে হয় এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলে কীভাবে লিখতে হয়, এইগুলো যদি প্রপারলি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কাজ করতে একটু প্রবলেম হবে। মানে কারণ একটা কারণেই প্রবলেম হবে যে আপনারা যদি মানে পিএইচপি সম্পর্কে একটু সম্যক আইডিয়া না নিয়ে কাজ শুরু করেন, দেখবেন লিখতেছেন কিন্তু আউটপুট আসতেছে না, তখন কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়বেন যে না আমি তো লিখতেছি কিন্তু আউটপুট নাই কেন। বাট আপনার ছোট্ট একটু পরিবর্তনের কারণে কিন্তু আউটপুটটা আসে, যদি জানেন তাহলে সেখানে কি পরিবর্তন করতে পারবেন। যেমন আমি বুঝতে পারতেছিলাম পরে যে হ্যাঁ আমরা তো এখানে কন্টেন্ট লিখছি, যে যদি কন্টেন্ট না থাকে, তার যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে কন্টেন্ট, আর যদি কন্টেন্ট এমটি হয় তাহলে এই রেজাল্টটা দেখাবে। তার মানে কি আমাকে অবশ্যই এই কন্টেন্টের এগেনিস্টে এই লিখাটা অ্যাসাইন করে রাখতে হবে, তাই না? আমি শুধু লাগছিলাম কি, শুধু এই লিখাটা দিয়ে রাখছিলাম, কিন্তু বলি নাই যে এই কন্টেন্ট ভেরিয়েবলের ভ্যালু হবে এইটা। তো যেহেতু বলিনি সেহেতু কিন্তু আপডেট করতে পারতেছিল না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমাদের সিম্পল ফাংশন, শর্টকটের সিম্পল ফাংশন। এবং আপনারা যখন প্লাগইন তৈরি করবেন আপনাদের অবশ্যই একটা প্লাগইনের রিডমি ফাইল থাকবে বা একটা ইনস্ট্রাকশন ফাইল থাকবে, যেটা অন্য কেউ পড়ে বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা কি করবেন, মনে করেন যে এখানে গেলেন, গিয়ে এখানে একটা রিডমি ফাইল তৈরি করেন, রিডমি। এখানে কি করতে হবে, প্লাগইনটার কনফিগারেশন আপনাকে বলে দিতে হবে যে টু শো
your own ID and text in display। এক নম্বর হচ্ছে যে you must specify username equal your Twitter ID। মানে এটাকে যদি হিন্টস দাও যে আপনাকে এইভাবে করে অ্যাড করতে হবে, ঠিক আছে, ইউর টুইটার আইডি এখানে দিতে হবে, যে ইউজার নেম ইকুয়াল ইউর টুইটার হ্যাড, মানে এখানে ইউজার নেম ইকুয়াল ইউ মাস্ট স্পেসিফাই এ অ্যাট্রিবিউট নেমড ইউজার নেম, এটা হবে এইভাবে লিখবেন, এটা নেম হচ্ছে ইউজার নেম and its value equal, মানে এখানে হবে ইওর টুইটার আইডি। যে এটা প্লাগইন ইউজ করে তাকে বুঝতে হবে যে ইওর টুইটার আইডি মিনস কি বোঝাচ্ছি, যদি সে না বুঝে তাহলে সে তার ব্যাপার সেটা। আর সেকেন্ডলি হচ্ছে 2 নম্বরটা হচ্ছে এখানে ভুল লিখা যাবে না, ভুল লিখলে কিন্তু সেও নিজেও ভুল করবে, আপনাকে এখানে রাইটটা লিখতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে ইউ must be specify display text between Twitter and Twitter। For example, Twitter follow me। বুঝতে পারছেন এবার কি লিখতে হবে? আর এখানে আমরা ফর এক্সাম্পল বলে দিই যে ফর এক্সাম্পল ইউজার নেম ইকুয়াল, আমি এখানে একটা ডিফল্ট, এই ডিফল্টে এসে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে, বুঝছেন? এখানে এসে আপনাকে ব্র্যান্ডিংটা বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এইভাবে লিখতে হবে, তাহলে ও যখন বুঝবে যে হ্যাঁ এই নামটা দেওয়া মানে আমার যে ডেভেলপ করছে তার আইডি, সে মাস্ট বি এখানে আমাকে আইডিটা উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন এবার? থার্ড হচ্ছে ফাইনালি দ্য রেজাল্ট ইজ টুইটার এইভাবে আপনাকে বুঝাই দিতে হবে যে হ্যাঁ এইটাকে আপনি এখন যেখানে ওখানে কল করতে পারবেন। ফাইনালি কল দা shortcut to anywhere you like। Call the shortcut in the format below। ঠিক আছে, তাহলে এখানে কি দিলাম যে টু শো ইওর ওন আইডি অ্যান্ড টেক্সট ইন ডিসপ্লে। এখানে আপনাকে অবশ্যই বলতে হবে যে 1 নম্বরে কি করতে হবে যে অবশ্যই একটা অ্যাট্রিবিউট দিতে হবে, যেটা অ্যাট্রিবিউটের নাম হবে কি ইউজার নেম, এবং ওটাকে একটা ভ্যালু দিতে হবে ইওর টুইটার আইডি। তো ভ্যালু ইকুয়াল টুইটার আইডি। তো আমরা কি এখানে ভ্যালু দিছিলাম? হ্যাঁ, প্লাগইনটার জন্য তো আমরা অবশ্যই ভ্যালু, এখানে প্লাগ ইউজার নেমটাই হচ্ছে সেই অ্যাট্রিবিউটটার নাম, তাই না? তো আমাদের এখানে বলে দিতে হবে যে ইউজার নেম ইকুয়াল ইউজার নেম এইটা। আর যদি আমরা ডিসপ্লে টেক্সটটা দিতে চাই তাহলে আমাদের টুইটার এবং টুইটারের মধ্যে কিছু লিখা লিখতে হবে যে ফলো মি। আর এবং ফাইনালি শর্টকাটটাকে কল করতে হবে আমাদের নিচের ফর্মেটে যে টুইটার ইউজার নেম ইকুয়াল এটা আর ফলো মি দেন এটা, দেন রেজাল্টটা শো করবে। তো আপনি যদি এখন প্লাগ ইন ডেভেলপ করেন আর কোনো ইনস্ট্রাকশন না দিয়ে রাখেন, ও বুঝবে? ও তো আর কোড বোঝে না, ও বোঝে কি যে আপনি যেভাবে বলে দিয়েছেন ওইভাবে লিখতে পারবে, কিন্তু ও তো ভিতরে গিয়ে বুঝবে না যে কোনটা অ্যারে, কোনটা অ্যারের ভ্যালু, কোনটা কি বুঝবে, কখনো বুঝবে না। তো এইভাবে করে যখন প্লাগ ইনটা ক্রিয়েট করবেন অবশ্যই একটা রিডমি বা ইনস্ট্রাকশন ফাইল আপনাদেরকে
ক্রিয়েট করে দিতেই হবে। বোঝা গেছে? কোনো কোশ্চেন নাই? প্লাগইন ডেভেলপমেন্ট শিখে ফেলছেন আপনারা, ঠিক আছে।